হ্যালো গাইস, বুলটি লাইফস্টাইল তোমাদের সবাইকে স্বাগতের অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আবারও একটা নতুন ব্লগ। তো চলো, আজকে এখন বাজে রাত 1:30 মতো হবে। তখন আমি তো ঘুমিয়েই পড়েছিলাম। হঠাৎ করেই মনা এসে আমায় ডাকছিল, মা ওঠো মা ওঠো, এরকম একটা ব্যাপার। তো আমি তো ভাবলাম কি হলো বাবা, তাড়াতাড়ি করে উঠেছি। উঠেই দেখছি আমার জন্য সারপ্রাইজ। তো ও কেক নিয়ে এসেছিলো, আমি তো এগুলো কিছুই জানি না, আমি ভাবতেও পারছি না, মানে এখনও বিশ্বাস করতে পারছি না। তো কেক নিয়ে এসছে, আমার জন্য গিফট নিয়ে এসছে। তো মানে এই প্রথম আমি মানে এত রাতে আর কি কেকটা কাটছি। সাধারণত কেউ সন্ধ্যাবেলা কেটেছি, কি মানে রাত্রি 10টা 11টা এরকম, কিন্তু মানে এই রাত্রি 1:30টার সময় এরকম, মানে এই প্রথম এটা আমার, মানে এটাও মানে একটা অভিজ্ঞতা আর কি। যাই হোক, তো মনা দিয়েছে আমাকে একটা গিফট। তো গিফটটা মানে মনা, জানি না, মনার কাছে তো সেরকম একটা টাকা পয়সা থাকে না, ওকে জাস্ট টিফিনের জন্যই যা দেওয়া হয়। তবু একটা কেক নিয়ে এসছে, আবার একটা গিফট। কি করে করলো জানি না, জিজ্ঞেস করেছি, আমায় তো কিছুই বলেনি। আর এদিকে দেখো আমার বাবান ঘুমোচ্ছিল। তো যখন আমি কেকটা কাটবো ওকে অনেকবার ডাকলাম, ও ওঠেনি। আর এত রাতে বাচ্চা মানুষ উঠতে চায় বলো? তারপরে যখন দেখছে আমি মানে গিফট খুলছি, ও ভাবছে কি এর মধ্যে, এর মধ্যে গাড়ি আছে না কি আছে, এটা ভেবেই কিন্তু ও সেই আকর্ষণে উঠেছিল, তারপরে শুয়ে পড়লো। যে না, ওর গাড়ি বা ওর পছন্দের কোনো জিনিস নয়, কোনো খেলনা নয়। আসলে মনা আমাকে দিয়েছিল একটা কি বলবো এটা, ওই লস্যি খাওয়া বা কমপ্ল্যান খাওয়া, যাই হোক সেরকমই একটা, মানে কাপও না, কাপের থেকে এটা বড়, এটাকে কি বলবো জানি না। যাই হোক, এটার মধ্যে আমার ছবি দিয়ে, তারপরে মা লেখা আছে, তারপরে একটা ছোট্ট বাচ্চার মানে মায়ের ছবি যেরকম হয় সেরকম দেওয়া, দুটো ছবি দেওয়া আছে। আর কালারটা হালকা রয়েছে, এর মধ্যে কোনো কিছু ঢাললে পরে কালারটা আরও ডিপ হবে। তো দারুণ একটা জিনিস, মানে কি বলবো, এটা আমি যতদিন বেঁচে আছি চেষ্টা করব মানে রেখে দেওয়ার। আর মানে কি বলবো, মানে অসাধারণ অসাধারণ, মানে এইটার মানে কোনো কিছু এটার বিষয়ে মানে যেটাই বলি কম হয়ে যাবে বলাটা আর কি। তো সেই জন্য এই বিষয়ে কিছু বলবো না। আর অনেকটা রাত্রি হয়েছে, তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। আর উঠেছিও অনেক সকাল সকাল। তারপরে ওঠার পরে স্নান টান করে টোরে, মানে যখন মানে এই দিন সকাল সকাল ব্লগটা স্টার্ট করা হয়নি, যেহেতু বার্থডে ব্লগ। আর ডেইলি রুটিন যদি শেয়ার করি তাহলে অনেকটা বড় হয়ে যাবে, কারণ বার্থডে স্পেশাল বলে তো কিছু না কিছু থাকেই। আর সে ছিল হচ্ছে সেদিন বৃহস্পতিবার, মানে 6 তারিখ, আমার হচ্ছে জুন মাসের 6 তারিখে আমার বার্থডে। তো স্নান করে এসেছি, আর এদিকে হচ্ছে মনা পুজো দিচ্ছিল, বৃহস্পতিবার তো পুজো দিচ্ছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর কি বলো তো, মানে প্রত্যেক বছর মানে যদি আজ থেকে কয়েক বছর পেছনের দিকে চলে যাই, আমার এই 6 জুন দিনটা ছিল আমার জীবনে, বাট স্পেশাল বলে কিছু ছিল না। তো এই স্পেশালটা হয়েছে স্পেশাল মানুষের জন্য, তার কথা না বললেই নয়। এর আগের বছরও আমার জন্মদিনে তোমরা যারা আমার ব্লগ দেখেছো তারা জানো সবটাই। আবারও বলছি, ও না থাকলে এই দিনটা এতটা স্পেশাল হতো না। তো যাই হোক, তো আর কি বলবো, তোমাদের সাথে এটাই শেয়ার করার, যে সারাদিনটা কী কী করলাম না করলাম এটাই শেয়ার করতে চাইছি। আর তারপরে সন্ধেবেলা তো ও এসেছিলো, আসার পরে বলল একটু বেরো, চলো আমরা একটু কোথাও খাওয়া দাওয়া করে আসি। তো সেই কারণে হয়েছে কি, কেকের দোকানে চলে গেছিলাম। আর এখানটায় গিয়ে না কেকটা ঠিক পছন্দ হয়নি। আর যেটা আমার পছন্দ হয়েছিল সেটা অলরেডি বিক্রি হয়ে গেছে। আসলে আমার কেক ভালো লাগে, কিন্তু কেকের ওপরে যদি প্রচুর ক্রিম থাকে, ওই ক্রিমটা আমার ভালো লাগে না। আর মনা যে কেকটা এনেছিল সেটা তোমরা দেখেছো, ওটা কিন্তু ওপরে সেই ভেলভেট টাইপের, ওটার মধ্যে কোনো ক্রিম ছিল না, যার জন্য ওটা আমার বেশ লেগেছে। আর তারপরে চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার জন্য, ঘটি বাঙালি রেস্টুরেন্ট, তোমরা দেখতেই পেলে। আসার সাথে সাথে এখানে বসে গেছি, যে কি খাওয়া দাওয়া করবো সেটা নিয়েই একটা কথা হচ্ছিল। তারপরে হঠাৎ করে
আমরা তো বেশ কথা বলছি, আর মনা তো ওখানে ছবি টবি তোলায় ব্যস্ত ছিল। তারপরে মেনু কার্ড দেখলাম, দেখে মানে আমি আগেই বলে রেখেছিলাম অনেক দিন ধরে আমার মোমো খেতে ইচ্ছে করছিল আর বিরিয়ানি, কিন্তু মোমোটা এখানে জানি যে পেয়ে যাব সব জায়গাতে, মোটামুটি রেস্টুরেন্ট এখন মোমোটা পাওয়া যায়। আর বিরিয়ানিটা তো মানে কি বলবো, ছোটোখাটো দোকান থেকে শুরু করে বড় রেস্টুরেন্ট কোনোটাই বাদ যাবে না। তো মোটামুটি এখানে কিছু ড্রিঙ্কস ছিল, সেগুলো দেখছিলাম, দেখে রেখে যাক মোটামুটি আইসক্রিম এগুলো সব ঠিকঠাক করা হলো, আর মোমোটা চাওয়া হলো। তো প্রথমেই বলে দিল যে স্যার মোমোটা নেই, তারপরে বিরিয়ানি সেটাও বলছে নেই। তারপরে কি করব, কিছু করার নেই, সেখান থেকে বেরিয়ে যেতে হয়েছে। তারপর এখান থেকে বেরিয়ে গিয়ে এখন কোথায় খেতে যাব, রাত্রিরও অনেকটা হয়ে গেছে, তখন অলরেডি 9টার ওপরে বাজে, 9টার ওপরেই হবে। প্রচুর চিন্তা হয়ে গেছিলো, প্রচুর চিন্তা হয়ে গেছিলো যে কখন মানে কোন রেস্টুরেন্টে যাব, কি পাবো না পাবো। তো যাকে ধন্যবাদ না দিলেই নয়, এই ব্লগের মাধ্যমে তাকেও একটা ধন্যবাদ দিতে যাই। তারও একটা চ্যানেল রয়েছে ইউটিউবে, তো সেনগুপ্তাদির সাথে আমার দেখা হয়ে যায় কেক কিনতে গিয়ে। তো তখন ওই দিদিভাই বলেছিল যে বিরিয়ানি প্লাজা বলে একটা রেস্টুরেন্ট রয়েছে, ওখানটা যাও, ওখানে বিরিয়ানি খেলে তুমি আর কোনো জায়গার বিরিয়ানি তোমার ভালো লাগবে না। তো সেই কারণে আমরা এই রেস্টুরেন্টটায় মানে পাশ দিয়ে গেছি কিন্তু খুঁজে পাচ্ছিলাম না। তারপরে খুঁজে না পেয়ে কোটমোড়ে ওদিকটা চলে গেছিলাম, যেহেতু আমি ডিটেলসে শুনিনি ঠিকানাটা। তারপরে আমার একটা বান্ধবী, ওর নামটাও না বললেই নয়, মাম্পিকে ফোন করি, ও আমাকে ঠিকানাটা মোটামুটি বলে, তখন বুঝতে পারি ও আচ্ছা এটা। তারপরে আমরা এই রেস্টুরেন্টটায় আসি। আসার পরে এই যে আমার জন্য আবারও একটা কেক আনা হলো, মানে জন্মদিনে আমার এখন দুটো করে কেক কাটা হয়ই কম বেশি। তারপরে যাই হোক এই কেকটা নিয়ে, আর হচ্ছে আমাদের বিরিয়ানি অর্ডার করা হয়েছিল। এখানে আবার ফ্রাইড রাইস বা অন্য কিছু আর নেই, তার জন্য বিরিয়ানিটাই ঠিক আছে। তো যাই কেক কাটার পরে বিরিয়ানি খাওয়া দাওয়া হয়েছে, আর ঠান্ডা ছিল, তার সাথে আমার বাবুর জন্য আইসক্রিম। তো খাওয়া দাওয়া করে প্রচুর আনন্দ করেছি, প্রচুর মজা করেছি। কিছু মানে বলার ভাষা তো আমার নেই, মানে কোনো ভাষাই নেই আমার। আর রাতও বাড়ছে, মানে রেস্টুরেন্ট অলরেডি ফাঁকা হয়ে গেছে, বুঝতেই পারছো, মানে সবার লাস্ট বোধহয় আমরাই খাওয়া দাওয়া করেছি। তারপরে যাক খাওয়া দাওয়ার পরে, আর এখানকার খাবারগুলো কিন্তু দারুণ টেস্টি ছিল। তো আমাকে তো কেকটা খাইয়ে দিল, তারপরে আমার মনা ছিল, মনাকেও খাইয়ে দিল। আর বাবু তো দুষ্টুমি করেই, মানে ওর খেয়াল খুশি, কখনো খাবে কখনো খাবে না, ওরটা কোনো ঠিক ঠিকানা নেই, এরকমটাই চলতে থাকে ওর। আর আমি খেয়েছি, আর উপরে না এই কেকটা না একটু আঠা আঠা টাইপের লাগছিলো, মানে ওই জেল টাইপের দেওয়া থাকে না সেরকম। আর বাবু হচ্ছে শশা খেতে ভালোবাসে, সেই জন্য স্যালাড থেকে শশা বেছে ওকে দেওয়া হচ্ছিল। তো বাড়িতে অনেক সময় শশাটা কিন্তু ভালোই খেয়ে নেয়, ওখানে খেতে চাইছিল না কেন জানি না। আর এখানে বিরিয়ানি টেস্টটা সত্যিই অসাধারণ ছিল। তারপরে যা খাওয়া দাওয়া করছি, খেতে খেতে আমাদের একটু গল্প করা হলো। আর এই ছিল আমার বার্থডে ব্লগ। তো তোমাদের এই দিনটি কেমন লেগেছে, যে আজকের দিনের ভিডিওটি, দিনটি নয় সরি, দিনের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ভালো লাগলে পরে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন একটা ব্লগের সাথে। তো চলো বন্ধুরা, আজকের মতন কি টাটা বলাই যায়। আর হ্যাঁ, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে এসো। তোমাদের ভালোবাসাই আমাদের আশা। তো চলো, সবাইকে শুভরাত্রি, টাটা।